আমরা আজকে ইলিশ পোলাও রান্না করব। প্রথমে আমি মাছগুলির ভিতরে একটু লবণ মাখায় নিব। এখন আমি রান্নায় চলে যাব। এখন আমি তেল দিব, পেঁয়াজ দিব। আমরা ইলিশ মাছে বেশি মশলা ইউজ করব না, তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল গ্রান সেটা চলে যায়। গ্রানটা ধরে রাখতে আমরা বেশি মশলা ইউজ করব না। পেঁয়াজটা আমি নাড়বো চারপাশ দিয়ে, যে কোনোটা একটু বেশি লাল কালো না হয়ে যায়। আদা পেস্ট দিলাম, কাঁচামরিচ পেস্ট দিলাম হাফ চামচ, আর আদা পেস্ট দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। সামান্য 1 ফোঁটা পানি দিব। মাছের লবণ দিছি, আর অল্প একটু লবণ দিব। পোলার আলাদা লবণ, মাছের আলাদা লবণ। আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিব। আমি আগেই বলছি বেশি সুগন্ধি কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজ পেস্ট দিব টেবিল চামচের 2 চামচ। এখন এই মশলাটা তেল বাইরে গেছে, আমি এখন টক দই দিব। টক দইটা ভালো করে ফেটে নিচ্ছি আমি। টেবিল চামচের 4 চামচ দিচ্ছি টক দই। এখন আমি এটার ভিতরে মাছগুলি দিয়ে দিব এক এক করে। মাছটি দিয়ে আমি নিবা আছে 2-3 মিনিট রাখবো, তারপর আবার উল্টে দিব। এখন আমরা এটা খুলবো, দেখবো, উল্টাই দিব, কারণ ইলিশ মাছ হইতে বেশি সময় লাগে না। তার মাঝখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি সবকটা মাছ একে একে উল্টাই দিব, কারণ ইলিশ মাছ হইতে সময় লাগে না। ইলিশ মাছ অনেক নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আমি এখন উল্টাইলাম, আবার 3 মিনিট ডেকে রাখবো মাছটা এপিট ওই পিঠ হওয়ার জন্য। খুলে এটা একটু দেখবো, দর্শক কি দেখাবে। কি সুন্দর গ্রান ইলিশের। দর্শক আপনারা তো গন্ধ পান না, আমি অনেক গ্রান পেয়েছি। কে কে খেতে চান আসেন, খাওয়াবো। আমি চুলাটা অফ করে দিলাম, কারণ মাছটা আমার কুক হয়ে গেছে। আমি পোলার চালটা ধুয়ে পানি জড়া রাখছি। 800 গ্রাম চাল আছে।
4 টেবিল চামচ তেল দিব, কারণ মাছের ভিতরে আমার তেল আছে। একটু ঘি দিব, এখন ঘি দিব 2 চামচ। আমি পোলাওতে কোনো তেজপাতা, দারচিনি, এলাচি কিছু দিব না। 2টো পেঁয়াজ ভাজা ওটার ভিতরে চাল দিব, লবণ দিব। চাল দেখছেন ধুয়ে শুকনা করে জড়জড় করে রেখেছি। এখন আমি 1 চামচ করে লবণ দিতেছি, লাগলে আমি পরে টেস্ট করে একটু দিব। আমি এখন চালটা একটু ভাজা ভাজা করব। আমি এই চামচের 2 চামচ দুধ দিব। ডালের চামচের 2 চামচ। আমি যতটুকু চাল নিছি তার ডাবল পানি দিলাম, গরম পানি, ফুটানো পানি। একটু লবণ লাগলো, আমি দিলাম। এখন আমি চুলার এটা আঁচটা বাড়াই দিব, বলক আসলে আমি কমাই দিব। বলক আসছে, আমি চুলার আঁচটা কমাই দিতেছি। এই যে পানি আছে, পানিটা শুকিয়ে গেলে আমি দমে দিব। এই যে পানিটা শুকিয়ে গেছে, পোলাওটা হয়েছে। এখন দমে দিলাম, আর একটু নি ফুটে আসছে, আর একটু নি আছে। এর জন্য আমি একটু কমাই দিয়ে ডেকে দিলাম। আমাদের পোলাও হয়ে গেছে। ইলিশ মাছ দিব, কটা কাঁচামরিচ দিব, আবার কটা কাঁচামরিচ দিলাম। এক চামচ চিনি দিলাম, টক দইটা দিছি, টক দইটা ব্যালেন্স আসার জন্য। তুলবো উপরের থেকে ভাত কিছু তুললে রেখে তারপর মাছটা ভিতরে দিয়ে দিব। ভাতটা নাড়া দিয়ে নেই, তাহলে ভাতটা খাইতে ভালো লাগবো। কিছু গ্রেভি দিয়ে দিই আগে। আমি এখন মাছগুলি একে একে ভিতরে বসাই দিব। এখন আমি এটা দমে রাখবো 5 মিনিট বা 3 মিনিট, আমি দেখবো। আমি 2-3 মিনিট এই ভাতটা, গ্রানটা মাছটা ভাতের সাথে মিশে যাবে, আমি নামাই ফেলবো। আমি পাশে চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করবো ভাতের উপরে দেওয়ার জন্য। এই যে আমার বেরেস্তাটা এখন হয়ে গেছে, ভাতের ভিতরে দিয়ে দিব।
আমার ছেলের বউ ইলিশ পোলাও খাবে, ছেলের বউর জন্য ইলিশ পোলাও রান্না করছি, এখন ছেলের জন্য ডিম পোলাও তৈরি করব। আমার ছেলে ইলিশ মাছের কাঁটা খেতে পারে না, আমার ছেলে ইলিশ মাছ খায় না। এই যে এইভাবে আস্তে আস্তে কোন দিক দিয়ে মাছ আছে দেখে 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 মাছ বাড়তে হবে ভাত, নাহলে মাছ সব ভেঙে যাবে। এই যে এখন আমার ইলিশ পোলাও রেডি। সবাই মিলে পছন্দ যদি হয় লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইবার করেন, পাশে থেকেন। দর্শক তো গ্রান পাইতেছে না, আমরা তো গ্রানে পেটে চুচু করতেছে, কখন খাবো কখন খাবো, এত সুন্দর গ্রান